নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গতকালকেও আমি রিভিউটা দিতে পারিনি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য। আজকে একটু ঠিক হয়েছি, তাই তোমাদের রিভিউটা আমি দিতে পারছি। আশা করব আগামী দিন থেকে তোমরা রেগুলারই রিভিউ পাবে। শুরুতেই সুধা তো গেছে, কিন্তু সুধাকে অলরেডি ওখানকার গুন্ডারা ঘিরে ফেলেছে, কিছুতেই যেতে দেবে না রণজয়ের ফ্ল্যাটে। আর রণজয়কে তো অন্য মেয়ের সাথে দেখেই ফেলেছে এদিকে রেশমি। দেখে এবার রণজয়কে প্রশ্ন করছে, রণজয়ের হাত ধরে জামা ধরে ঝাঁকাচ্ছে যে সত্যি করে বলো, এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? আজকে আমাদের ফুলসজ্জার দিনে এগুলো এসব কি? আমাকে বলো সত্যি করে যে মেয়েটা কে, আজকে দিনেও তোমার সাথে কি করছিল, বলো, এরকমভাবে বলো। এই বলেই যাচ্ছে। তখন রণজয় বলছে, এটা আমার লাইফ, বুঝতে পেরেছো? এটা আমার লাইফ। তখন রেশমি বলছে, এটা তুমি কি বলছো রণজয়? এটা তোমার লাইফ মানে? আমি তোমার বউ, আর তুমি আমাকে এইসব কথা বলছো? রণজয় বলছে, বউ তো কি হয়েছে, একজনের সাথে সারা জীবন কাটানো যায় নাকি? তাহলে আমার লাইফে যারা যারা আছে, মানে তাদের নামগুলোও বলে কারা কারা আছে, তাহলে তাদের কি হবে? এক কাজ করো না, আমি ইকুয়ালি সবাইকে সময় দেবো, ইকুয়ালি সবাই মিলে সময়টা ভাগ করে নাও, এইভাবে বলছে। রেশমি তো কাঁদছে, বলছে, রণজয় তুমি এরকম কথা কিভাবে বলতে পারো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার জন্য আমি পরিবারের বিপক্ষে গেছি, আর তুমি এরকম কথা বলছো? তার মানে বৌদি, ঝিনুক বৌদি, বৌদি এরা সবাই ঠিক বলছিল, আমি ভুল ছিলাম? রণজয় বলছে, আমার লাইফ, আমি কি করব না করব সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আমার লাইফে আমি যেটা খুশি সেটা করব। তার থেকে ভালো চলো, আজকে তো আমাদের ফুলশয্যা, আর তোমার এই ফুলশয্যাটাকে আমি তোমার জীবনের মেমোরেবল করে দেবো, এরকমভাবে বলছে। তখন তো রেশমির কাছে যেতে গেলে রেশমি বলছে, ডোন্ট টাচ মি, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না, একটা মুহূর্তও থাকবো না, আর আমি ফোন করে দাদা বৌদিকে সবটা জানিয়ে দেবো। এই বলে যখন ফোন করতে যাচ্ছে, তখন পেছন থেকে এসে রণজয় তার মুখটা চেপে ধরে, বলছে, ফোন করবে? কি বলবে ফোন করে? আজকেই তো তুমি ওদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছো, তাহলে এরপরে যদি তুমি সব কিছু বলো, তোমার মান সম্মান থাকবে তো? রেশমি তো কাঁদছে, মুখটাকে কোনোভাবে ছাড়িয়ে নেয়। এরপরে চুপচাপ হয়ে গেছে রেশমি, ভাবছে কি করবে, কি করে বলবে। রণজয়ের কথাটা মাথাতে খেলছে, বলছে, তুমি ট্র্যাপড হয়ে গেছো রেশমি, তুমি পুরো ট্র্যাপড হয়ে গেছো। রেশমি তো ভয় পেয়ে যায়, এবার সে কি করবে? এদিকে তো সুধা সেই লোকগুলোকে খুব করে বলছে, আমাকে যেতে দিন, আমি রেশমির বৌদি হই, আমার ওর সাথে বিশেষ কিছু কথা আছে, আমার যাওয়াটা খুব জরুরি। কিন্তু ওরা কিছুতেই সুধাকে যেতে দেবে না। না, আপনার কিছুতেই ওপরে যাওয়া চলবে না। তো এই করে সুধাকে ঘেরাও করে নিয়েছে। সুধাও বলছে, ছাড়ুন ছাড়ুন, আমাকে যেতে দিন। তখন রণজয়ের বাবা এসছে, বলছে, ছড়ো, ছেড়ে দাও ওনাকে, এই বলে গুন্ডাগুলোকে চলে যেতে পারে। আর সুধাকে বলছে, আমি জানতাম যে তুমি আসবে সুধাময়ী, আমি তোমার অপেক্ষাই করছিলাম ইনফ্যাক্ট, তাই বলছে। সুধা তো কথা শুনে অবাক। আর এদিকে দেখা যাচ্ছে তেজ ঘুমোচ্ছে, আর বাচ্চা মেয়েটি মানে তরি আর কি, মাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখে, যে কতগুলো গুন্ডা মিলে নাকি তার মাকে ধরে নিয়ে যাচ্ছে। তার মা ডাকছে, কিন্তু সে গিয়ে দেখে গুন্ডাগুলো অলরেডি ধরে নিয়ে চলে গেছে। তো এবার কাঁদতে কাঁদতে উঠেছে, মা মা বলে চিৎকার করে, কিন্তু পাশে মাকে দেখতে পাচ্ছে না। ছোট বাচ্চা আরও কাঁদতে শুরু করেছে, বাবাকে ডাকছে, বাবা বাবা, মা কোথায়? আমি না মাকে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি জানো, এরকম এরকম ব্যাপার। তখন বাবা বলছে, না শোনা, কিচ্ছু হবে না, আমি থাকতে, আমার ব্রেভ তরি থাকতে মামার কিছু হতে পারে? কিচ্ছু হবে না মামার কিচ্ছু হবে না। বলে, তাহলে মা কই? তখন বলছে, তাই তো, সুধা কই? বলছে, ঠিক আছে, চিন্তা করো না, ওয়াশরুমে নেই, ওয়াশরুমে আছে হয়তো। এবার ওয়াশরুমে দেখতে গিয়ে দেখছে ওয়াশরুমে নেই। তখন বলছে, আচ্ছা বাবা, কোনো অসুবিধা নেই, হয়তো পিপির কাছে আছে, তবে পিপির কাছে থাকবে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাম্মাকে নিয়ে আসছি। এই বলে তেজ কিন্তু বুঝিয়ে টুঝিয়ে মাথায় হাত বুলিয়ে তরিকে ঘুম পাড়িয়ে দেয়। তরি ঘুমিয়ে পড়ে। এরপরে তেজ গেছে ঝিনুকের কাছে, সেখানে গিয়ে জানতে পারে যে তার দিদি সেখানে নেই। এবার তো শুনে অবাক হয়ে যায়, এমনকি ঝিনুকও অবাক হয়ে যায় যে তার দিদি এত রাত্রে কোথায় গেল, কাউকে কিছু না বলে। এদিকে তেজ ঝিনুককে বলছে, ঝিনুক সত্যি করে বলো, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে কিন্তু আমার কাছ থেকে লুকিও না যে তোমার দিদি কোথায় গেছে। ঝিনুক বলছে, সত্যি বলছে জামাইবাবু, আমি কিচ্ছু জানি না। তখন তো তেজের মনে পড়ে, তেজকে কিন্তু সুধা বলছিল একটু আগে যে রণজয়ের ফ্ল্যাটটা, ওই ভেন্যুটা হয়েছিল তার পাশেই না। তখন তেজ মনে মনে সন্দেহ করে যে নিশ্চয়ই ওখানেই গেছে। বলছে, তোমার দিদিটাও না এই বারবার একই কাজ করে, একই কাজ করবে, না বলে চলে যাবে আর বিপদে পড়বে। আর এদিকে রণজয়ের বাবা সুধাকে বলছে, তুমি এখানে এসছো তো তোমার ইচ্ছেতে, কিন্তু যাবে আমার ইচ্ছেতে, কারণ এটা আমার বাড়ি। এ বলে গার্ডকে ইশারা করে, সবকে কিনে রেখেছে, গার্ডকে ইশারা করে মেন গেটটা লাগিয়ে দিতে বলে। মেন গেট সেই মতো করে লাগিয়ে দেয়। সুধা বলছে, কি ব্যাপার, এটা কি হলো, মেন গেটটা আপনি লাগিয়ে দিলেন কেন? রণজয়ের বাবা হাসছে। সুধা বলছে, চুপচাপ আমাকে রেশমির কাছে যেতে দিন। 7 বছর আগের ক্ষতটা ভুলে গেছেন? সেদিন বিয়েতে তো আমাকে, রিসেপশনে আমাকে খুব 7 বছর আগের ক্ষতর কথা মনে করাচ্ছিলেন, আমাকে থ্রেট করছিলেন। সেটা যদি আবার আপনি জীবিত করতে না চান, মানে সেই ক্ষতটাকে যদি আপনি আবারও মানে কি বলবো,
সেই ক্ষতস্থানটাকে যদি আপনি আবারও আহত করতে না চান, আপনার ভালোর জন্য আপনি আমাকে কিন্তু ওপরে যেতে দিন, নাহলে আপনার জন্য কিন্তু ফলটা খারাপ হয়ে যাবে। আশা করি আপনি আমাকে চেনেন। এরপরে যেতে গেলে হাত দিয়ে থামিয়ে দেয় রণজয়ের বাবা। রণজয়ের বাবা বলছে, 7 বছর আগে তো পালিয়ে বেঁচে গেছিলে, কিন্তু 7 বছরে কিন্তু অনেক কিছু বদলে গেছে, পুরো গল্পটাই বদলে গেছে, তাই এখন পালাতে চাইলেও কিন্তু সেটা আর পারবে না। এদিকে রেশমি বলছে রণজয়কে যে তার মানে ঝিনুক বৌদির সাথে সেদিন রাত্রে তুমি, ছি ছি ছি, তুমি এইসব করেছিলে, আর ঝিনুক বৌদি আমাকে যে প্রুফগুলো দেখাচ্ছিল তার মানে সেগুলো সব সত্যি। রণজয় বলছে হ্যাঁ, একদমই তাই। তবে কি বলো তো, সেদিন তো তুমি আমাকে চিনতে পারোনি, এতদিন তুমি আমাকে ইউটিলাইজ করোনি, এখন আমার রূপটা হঠাৎ করে দেখে একটু অবাক হচ্ছে তো। তবে চিন্তা করো না, আস্তে আস্তে এগুলো নিয়ে অ্যাডজাস্ট করে যাবে তুমি, সব সহ্য হয়ে যাবে তোমার, এসো আমার কাছে এসো। রেশমি বলছে ডোন্ট টাচ, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। বলে কেন, আমি তো তোমার স্বামী হই। বলে আমি তোমাকে স্বামী বলে মানি না, আমি নিজের ভুলটা শুধরে নেব, আমি তোমার সাথে আর থাকবো না। তখন রণজয় বলছে তাহলে তো তোমার অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি তোমাকে তো সেই সুযোগ আর দেবই না কখনো। রেশমি তো কথা শুনে অবাক হয়ে যায়, কি করবে এবার আর বুঝতে পারছে না। আর ওদিকে সুধা যাওয়ার চেষ্টা করলেও সুধাকে কিন্তু যেতে দিচ্ছে না। সুধা যেতে গেলে সুধার হাতটা ধরে নেয়, বলছে, সুধা তখন তো খুব রেগে যায়, বলছে নিজের লিমিটটা ক্রস করবেন না কিন্তু, নাহলে কিন্তু ফল খুব খারাপ হয়ে যাবে, আপনাকে আর আপনার ছেলেকে আমি পুলিশে দেব। বলে আরে বাবা, আগে আমার হাতটা ছাড়িয়ে তো দেখাও, তারপর পুলিশ টুলিশের চিন্তা করবে, আর তারপর আমার ছেলের ঘরে যাওয়ার চেষ্টা করবে। তো সুধা কিন্তু রেশমি রেশমি বলে খুব চিৎকার করছে, কারণ রণজয়ের বাবা বলছে যে ওরা স্বামী স্ত্রীতে মিলে পার্সোনাল টাইম কাটাচ্ছে, তুই কেন ওদের ডিস্টার্ব করছো আর কাবাব মে হাড্ডি হচ্ছ। তখন বলছে রেশমির গায়ে আর আমার গায়ে যদি একটাও আঁচ লেগেছে না, আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। তখন বলছে আরে বাবা, স্বামী স্ত্রীতে সময় কাটাচ্ছে, কাটাতে দাও না। সুধা কিন্তু ডেকেই যাচ্ছে রেশমিকে, বলছে তোমার গলাও শুনতেই পাবে না, কিচ্ছু করার নেই। বলছে আজকে তুমি নিজে পায়ে হেঁটে আমার ঠিকানাতে এসেছো, তো আজকে কি তোমাকে এত সহজে আমি ছাড়তে পারি সুধাময়ী? সুধা বলছে সেদিনের যে সুধাকে দেখেছিলেন আর এই 7 বছর পরে সুধার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তখন রণজয়ের বাবা বলছে আর সেদিনের মিস্টার ঘোষাল আর আজকের ঘোষালের মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে, এত সহজে তো তুমি পার পাবে না। সুধা এমন রেগে যায়, একদম কষে একটা চড় মারে। এদিকে রণজয় তো বলছে কিছুতেই রেশমিকে ছাড়বে না, এমন কষ্ট দেবে যে ওর একদম রণজয়কে বিয়ে করার মানে কি কষ্ট সেটা হাড়ে হাড়ে টের পাবে। এই বলে বারবার করে রেশমিকে ছোঁয়ার চেষ্টা করছে। রেশমি বলছে সরে যাও, একদম সরে যাও, আমাকে ছেড়ে দাও। আর নিচ থেকে কিন্তু সুধা ওর আওয়াজটা শুনতে পেয়েছে। তখন সুধা কি করে, একটা ঢিল ঘরের দিকে ছুঁড়ে দেয়, আর রণজয়ের কানে গিয়ে লাগে। রণজয় বলছে কে কে করতে থাকে। এবার রেশমি বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রণজয় তখন কি করে, রেশমির ফোনটাও নিয়ে নেয় আর বাইরে থেকে দরজায় লক করে চলে যায়। আর রেশমি বলতেই থাকে যে জয় দরজাটা খোলো, দরজাটা খোলো। আর ওদিকে কিন্তু সুধাকে গুন্ডাগুলো ঘিরে ফেলেছে, যে বস ওর এত সাহস আপনার গায়ে হাত দেয়, যে আপনি শুধু অর্ডার দিন, ওর মুখটা এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। রণজয়ের বাবা বলছে না, একদম না, ও আমার অতিথি, যা করার আমি করব। সুধা বলছে একবারও যদি আপনার জন্য রেশমির কোনো ক্ষতি হয় আর আপনার ছেলের জন্য, তাহলে কিন্তু আমাকে আপনি চেনেন না, আমি কি করতে পারি, আপনাকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। রণজয়ের বাবা বলছে আমাকে বাঁচানোর জন্য ভগবানের প্রয়োজন নেই। তুমি কি ভাবছো যে আমার জন্য রণজয় রেশমিকে বিয়ে করেছে, রেশমিকে ব্যবহার করে তোমার জীবনটা তছনছ করবে বলে? বাট আমার বদলা আমার ছেলেকে কেন নিতে হবে? আমি এই 7 বছর ধরে প্রত্যেকটা দিন গুনেছি, আমার বদলা আমি নিজেই নেব। বলছে শুধু ভেবেছি যে কবে এই হসপিটালের বেড থেকে আমি উঠে দাঁড়াবো আর কবে সেই হাতটার হিসেব আমি নেব। সুধা বলছে আমি আপনার সামনে আছি, যা হিসেব মেটানোর মেটান, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু রেশমির কাছ থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। তখন রণজয় চলে আসে। রণজয় বলছে তাহলে আপনি কি চান, যে আমি আপনার কাছে আসি? বলছে কারণ রেশমির তো সব আশা ইচ্ছে একদম অসম্পূর্ণ থেকে গেল, ও তো আমার আসল মানে রূপটা দেখে ফেলেছে, তাই ওর সব কিছু একদম গেল। রণজয় বলছে তো বউ দিদি। সুধা কিন্তু কলার চেপে ধরেছে, বলছে রণজয়কে চিনেও এত তেজ, হাতটা ছাড়িয়ে দিয়েছে একদম সুধাকে, দিয়ে সুধাকে ধাক্কা দিয়ে দিয়েছে ওর বাবার দিকে। দিয়ে রণজয় বলে চিৎকার করে উঠেছে সুধা, বলছে এখনো এত তেজ আপনার। সুধা এবার বলছে মেয়েদেরকে কি ভেবেছো তুমি রণজয়? রণজয় বলছে আপনাকে কিছু ভাবার জন্য বা আপনার সাথে কিছু করার জন্য না আমার প্রয়োজন নেই, এবার যা করার আমার ড্যাডি করবে। সুধা বলছে মেয়েদেরকে শুধু ব্যবহার করতে শিখেছো তাই না, তাদের অসম্মান করতে শিখেছো, এবার দেখো মেয়েরা রেগে গেলে কি করতে পারে। এ বলে একটা বড় ইট তুলেছে হাতে আর তাদের দিকে তেড়েছে। বলছে যে খুব মেয়েদেরকে ঠুনকো বলে মনে করেছো তাই না, কিন্তু মেয়েরা যদি রেগে যায়, মেয়েদের যদি সম্মানে আঁচ আসে, তাহলে মেয়েরা কি করতে পারে সেটা এবার দেখো। এই বলে কিন্তু মানে সুধার সেই রুদ্রমূর্তি দেখে কিন্তু একদম রণজয়ের ওর বাবা ভয় পেয়ে গেছে।
আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।